সবাইকে। আমার নাম অনুরাগ কুণ্ডু। আজকে আমি বায়োলজির একটা চ্যাপ্টার ইকোসিস্টেম নিয়ে বলবো। ইকোসিস্টেম মানে হচ্ছে আমাদের আশেপাশে যেগুলো জীবন্ত বা যেগুলো জীবন্ত নয়, যেমন মানে হচ্ছে মানুষ, কুকুর, হাওয়া, সূর্যের আলো, এগুলো সব হচ্ছে একটা ইকোসিস্টেম। ইকোসিস্টেমকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বায়োটিক আর একটা অ্যাবায়োটিক। বায়োটিক মানে হচ্ছে যেগুলো মানে লিভিং, তার মধ্যে পড়ে প্লান্টস, অ্যানিমালস, হিউম্যানস আর মাইক্রো অর্গানিজমস। তাদেরকে আবার যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্রডিউসার্স, কনজিউমার্স আর ডিকম্পোজার্স। প্রডিউসার্স মানে হচ্ছে যারা নিজের খাবার নিজেই বানায়, মানে অবভিয়াসলি প্লান্টস। আবার তারা অন্য অন্য অ্যানিমালকেও খাবার দেয়। আর তারপরে আসছে কনজিউমার্স, যারা মানে হচ্ছে প্লান্টের থেকে খাবার নেয় বা অন্য অ্যানিমালকে মেরে খাবার নেয়। আবার কনজিউমার্সকে ডিভাইড করে আমরা পাই হচ্ছে হার্বিভোর, যারা মানে হচ্ছে শুধু গাছপালা, ফল এমনি খায়। তারপর হচ্ছে কার্নিভোর, মানে শুধু যারা মানে আরও মানে মিট খায় বা অন্য অ্যানিমালদের খায়। তারপর হচ্ছে টার্সিয়ারি হচ্ছে এরা যারা কার্নিভোরদেরই খায়, যা মানে বা কোনো স্নেক্সদের খায়। তারপর হচ্ছে ওমনিভোর, যারা মানে হচ্ছে মিট আর প্লান্ট দুটোই খায়, মানে বেয়ার এক্সাম্পল। আর তারপরে লাস্টে আসছে স্ক্যাভেঞ্জার্স, যারা মানে হচ্ছে অন্য অ্যানিমাল যেগুলো মরে গেছে তাদের মৃতদেহটাকে খায়। আর তারপরে এটা হয়ে গেল কনজিউমার্সের সেকশন। তারপরে আসছে ডিকম্পোজার্স, যারা মানে যে অ্যানিমালগুলোকে মরে গেছে সেগুলোকে মানে ডিকম্পোজ মানে ওটাকে পচিয়ে মাটিতে মেশাতে হেল্প করে। আর এখান থেকেই চলে আসছে ফুড সাইকেল। মানে ফর এক্সাম্পল এখানে প্লান্টটাকে একটা মানে কোনো হার্বিভোর খাচ্ছে, হার্বিভোরটাকে কোনো কার্নিভোর খাচ্ছে, বা কার্নিভোরটাকে কোনো টার্সিয়ারি বা কোনো ওমনিভোর খাচ্ছে, বা টার্সিয়ারিটাকে কোনো কার্নিভোর খাচ্ছে, বা টার্সিয়ারি থেকে কোনো ওমনিভোরও খাচ্ছে, বা ওমনিভোরটাকে কোনো কার্নিভোর খাচ্ছে, বা ওমনিভোরটাকেও টার্সিয়ারিও খাচ্ছে। আর যখন মানে এগুলো যদি কেউ মরে যায় তাহলে এটাকে খাবে হচ্ছে এই স্ক্যাভেঞ্জার্স। আবার যখন এগুলো সব যদি মরে যায় তাহলে এদেরকে মানে পচাতে হেল্প করবে ডিকম্পোজার্স। এরা পচিয়ে মাটিতে মিশিয়ে দেবে। এই মাটিতে মিশিয়ে এরা বানাবে হচ্ছে মিনারেলস। এই মিনারেলসগুলো প্লান্টরা খুব ইউজফুল, মানে প্লান্টরা এরা খুব মানে খায়, ওটা গ্রোথে হেল্প করে। তারপর এখান থেকে একটা সাইকেলের মতন চলে গেল, তাই এটা হচ্ছে ফুড সাইকেল। এটা হয়ে গেলো অ্যাবায়োটিক। তারপরে হচ্ছে এটা হলো বায়োটিক। তারপরে হচ্ছে অ্যাবায়োটিক। এখানে আসছে সানলাইট, এয়ার, ওয়াটার, সয়েল, টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড উইন্ড। এগুলো অ্যাবায়োটিক যদি মানে না থাকে তাহলে কোনো বায়োটিক জিনিস বাঁচবে না। মানে যেমন সানলাইট হচ্ছে প্লান্ট গ্রোথের জন্য হেল্প করে, ফটোসিনথেসিস, প্লান্টরা ফুড বানাতে পারে। তারপর সানলাইটের দিকে মানে দিয়ে হিউম্যানসদের ভিটামিন ডিও পায়। আর তারপর আসছে এয়ারে হচ্ছে মানে প্লান্টের কোনো সিড ডিসপার্সালে হেল্প করে। তারপর ওয়াটার সব লিভিং থিংয়ের জন্যই খুব ইউজফুল। ওয়াটার যদি না থাকে তাহলে কোনো মানে কোনো লিভিং থিংস বাঁচবে না। তারপরে সয়েলও প্লান্টের জন্য ইউজফুল। এখানে সয়েল যদি না থাকতো প্লান্টও বাঁচতো না, মানে মিনারেলসও থাকে সয়েলে। তারপর টেম্পারেচার মানে একটা কোনো লিভিং থিংকে বাঁচার জন্য তার নর্মাল টেম্পারেচার 25 to 35 ডিগ্রি সেলসিয়াস। এটার থেকে যদি প্রচুর কম বা প্রচুর বেশি হয় তাহলে কোনো লিভিং থিং বাঁচবে না। তারপর হিউমিডিটিও মডারেট হতে হবে, যাতে মানে হিউমিডিটি মানে হচ্ছে ট্রান্সপিরেশনও হেল্প করে। আর তেমনি উইন্ডটাও মানে ট্রান্সপিরেশন হেল্প করে। আর কিছু সিড ডিসপার্সন। তো এগুলোই ছিল হচ্ছে ইকোসিস্টেমের পুরো জিনিসটা। আশা করি আমার এগুলো শুনে ভালো লাগলো। ধন্যবাদ।